হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ইউকে কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাশরুম মটর মশলা তৈরির জন্য আমি 500 গ্রাম মাশরুম নিয়েছি। মাশরুমগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি। মাশরুম বড় ছিল তাই 4 টুকরো করেছি। এখন একটি বাটির মধ্যে কিছু গুঁড়া মশলা নিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম 2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়া এবং 1 টিস্পুন ঝালের গুঁড়া। এখন গুঁড়া মশলার সাথে সামান্য জল মিশিয়ে রাখবো, যাতে করে তেলের ভিতর যখন এই মশলা দিব তখন পুড়ে উঠবে না। এখন কড়ার ভিতর দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো রান্নার তেল। তেল একটু গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ আমি এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজ যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় এজন্য এর ভিতর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো লবণ। এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলি ভেজে নেব। পেঁয়াজগুলি ভেজে নিতে আমার আনুমানিক 7 থেকে 8 মিনিট সময় লাগবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন এর সাথে যোগ করব কিছু গোটা মশলা। দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 3-4টে এলাচ, 4-5টা লবঙ্গ এবং 5-6টা গোলমরিচ। হোল গরম মশলা পেঁয়াজের সাথে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর সাথে যোগ করলাম 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে আমি মিনিটখানেক ভেজে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। সামান্য জল দিয়ে দিলাম। এখন এর সাথে যোগ করলাম গুঁড়ো মশলার মিশ্রণটি। এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্টও তত ভালো হবে। তেল যখন এভাবে উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি যোগ করব 2 টিস্পুনের মতো সরিষার তেল। মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাশরুম। মশলার সাথে মাশরুমগুলি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাশরুম যতটা বেশি মনে হচ্ছে একটু পরে কিন্তু এর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে এবং মাশরুমের পরিমাণও কমে আসবে। সেই বুঝে আমি এর সাথে লবণ অ্যাড করব। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণ অ্যাড করি নাই। জাস্ট পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য লবণ দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো লবণ। লবণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপের মতো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে। যারা মাশরুম মটর মশলা রুটি বা পরোটার সাথে খেতে চান তারা কোনো জল না অ্যাড করেও এই রেসিপিটি করতে পারেন, কিন্তু আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব তাই এর সাথে সামান্য জল অ্যাড করলাম। এখন যোগ করলাম 2টি কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুনের মতো গরম মশলা এবং 1/2 টিস্পুনের মতো দারুচিনি পাউডার। সব মশলাগুলি এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিতে আমি কোনো টমেটো ব্যবহার করি নাই। আপনারা যদি টমেটো পছন্দ করেন তাহলে মশলা কষানোর সময় একটি মাঝারি সাইজের টমেটো কুচি ব্যবহার করতে পারেন। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। মাশরুম মটর মশলা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল মাশরুম মটর মশলা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে ট্রান্সফার করে তার উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।